আছে যে আমি লয়ার হতে চাই, অবশ্যই একটা লয়ার হিসেবে আমার জানতে হবে আমার এভিনিউজগুলো কি, ভালো লয়ার হতে হলে কি হবে। এখন আমাকে একজন একটা আইডল যদি বানাই, ফর এক্সাম্পল আমার আইডল আব্দুল মতিন খসরু স্যার, উনি আমার কিন্তু প্রথম সিনিয়র ছিলেন। স্যারের লাইফটা কিন্তু অ্যামেজিং। হ্যাঁ, স্যারের সকাল 6টার দিকে উঠতো, সে রমনাতে হাঁটতে যেত, 7টার ভিতরে সে কিন্তু কোর্টে থাকতো। আচ্ছা, কোর্ট সারাদিন কোর্ট, এটা পরে যদি পার্লামেন্ট থাকে তো পার্লামেন্টের পরে কিন্তু চলে আসতো সে চেম্বারে, এবং এই মানুষটাকে আমি দেখতাম রাতে 1টা-2টা পর্যন্ত সে চেম্বারে কাজ করতো। এই যে কাজের জন্য যে নো কম্প্রোমাইজ পলিসি, এটাও কিন্তু প্রয়োজন। How can they groom themselves better, in public? For that, you need to be more open. Okay. For example, I think, how shall I put about grooming? মানে আমি তো কখনো নিজেকে এভাবে চিন্তাও করি নাই যে আলাদা করে গ্রুম করতে হবে। সত্যি কথা বলতে গেলে সিচুয়েশন যেভাবে ডিমান্ড করে, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করি। রেলেভেন্ট হইতে হবে না? হ্যাঁ, ওইভাবে করে করতে করতে আসলে যেটা we can term it as grooming, but একদম মানে হাতে ধরে গ্রুমিং কি, এটা আমি শুধু মডেলিং ক্যারিয়ারেই দেখেছি, যদি আমি মডেলিং এ নাই, কখনো করি নাই, কিন্তু ওখানেই দেখেছি। এছাড়া তো নর্মাল লাইফে কখনো গ্রুমিং বলে কিছু শুনছি না, বাট কিন্তু হ্যাঁ, কিছু কিছু অফিস ওরা একটা পার্টিকুলার ড্রেস আপ, কিছু বিহেভিয়ারাল স্টাইল স্টিপুলেট করে, ওইটাকে মেনটেন করাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রুমিং, ওই কোড অফ কন্ডাক্ট ওয়াইজ যদি আমরা চলি। Absolutely. I mean, won't you come across a ধরনের কমেন্ট, এবং in a very positive way কমেন্টটা করে যে that person has such potential but groomed না, ওকে একটু গ্রুমিং করলে না খুব ভালো হতো, you know what I mean? So আসলে ল্যাকিংটা কোথায় that you see in young people, which we can give them an advice. I agree with you. আমি কিন্তু অনেককে দেখেছি যাদের অনেক potential, কিন্তু তাদের নিজেকে প্রেজেন্ট করতে পারে না, নিজেকে একটা, for example, if you ask to sell a product, you need to tell the pros and cons of the product. প্রথম হচ্ছে দর্শনদারি, তোমাকে প্রোডাক্টটা সুন্দর লাগাতে হবে, রাইট? এটা পরে তো কথা দিয়ে বাজিমাত করতে হবে, রাইট? তো আমার মনে হয় ওয়েল ড্রেসড এবং অসম্ভব স্মার্ট করে নিজের ফ্লটাকেও যদি বলা যায়, সেটা কিন্তু অনেক ক্লিক করে। মানে কেউ যদি তোমাকে রিক্রুট করতে চায়, ওই পার্সনটা কিন্তু রিক্রুট করবে তোমাকে, কারণ ওই কনফিডেন্সটা তোমার মধ্যে খুঁজে পায় তখন, রাইট? Do you have any tips how people can improve the way they speak? The way they speak, in terms of like how? Like public speaking হতে পারে, অফিসে কোনো মিটিং এর মধ্যে স্পিকিং হতে পারে, ইন্টারভিউ বোর্ডে স্পিকিং হতে পারে, anything that you followed in your own life? I have been always very vocal. আচ্ছা, আমি ভীষণ ভোকাল ছিলাম, কথা বলতে হবে। মানে ইন্টারভিউ বোর্ডে always make sure that you are a product, sell yourself. তুমি কেন ভালো, কেন তোমাকে রিক্রুট করা উচিত, কেন তুমি, what value will you add? And public speaking এ I'll say, like for example, কন্টেন্টটা সম্পর্কে জানা অনেক জরুরি, তাহলে তুমি অনেকক্ষণ কনভারসেশন করতে পারবা। আর নিজেকে ওয়েল প্রেজেন্ট করতে পারলে, যদি কন্টেন্ট উইক হয়, তারপরেও কিন্তু ওইটা পাবলিক নেয়। So দুটো actual combination, how you present yourself and how the content is. What do you think would be the greatest advice for young people today, যারা গ্র্যাজুয়েশন করবে? মানে মনে হয় না যে আগে এটা যদি ওদেরকে একটু বুঝাতে পারতাম আরো ভালো হতো, ওটা কি? Well, I'm no one to give advice, but যেহেতু তুমি জিজ্ঞাসা করলা, no you are top in your own field. আমি এখনো ওই পর্যায়ে যেতেই পারি নাই যে I'll give advice to somebody, but still, as you're asking me to, what I will say, high achiever তা ভাবে I haven't done good enough. But আমার কাছে যেটা মনে হয়, the young people should not only educate themselves within the books, but they need to build a world outside the book. মানে একজন খুব নামি দামি একজন এডুকেশনালিস্ট একটা কথা বলেছে যে আমি এখন আর জিজ্ঞাসা করব না যে তুমি কি পড়েছো, আমি জিজ্ঞাসা করবো তুমি কি পারো নাকি কাজটা।
তো এই জায়গাটাতে এখন আমাদের ফোকাস করতে হবে, নিজেদেরকে আসলে দক্ষ করতে হবে। আমার একটা মাস্টার্স থাকতে পারে, আমার 10টা মাস্টার্স থাকতে পারে, কিন্তু আমি কাজটা পারি না, এই মাস্টার্স দিয়ে আমি কি করব? সো আমাদেরকে নিজেদেরকে আসলে স্কিলড করতে হবে, সেটা যেটাতেই হোক। ফর এক্সাম্পল, আজকে যে আমি লয়ার হতে চাই, অবশ্যই একটা লয়ার হিসেবে আমার জানতে হবে আমার অ্যাভিনিউজগুলো কি, ভালো লয়ার হতে হলে কি হবে। এখন আমাকে একজন একটা আইডল যিনি বানাই, ফর এক্সাম্পল আমার আইডল আব্দুল মতিন খসরু স্যার, উনি আমার কিন্তু প্রথম সিনিয়র ছিলেন। স্যারের লাইফটা কিন্তু অ্যামেজিং। হ্যাঁ, স্যারের সকাল 6টার দিকে উঠতো, সে রমনাতে হাঁটতে যেত, 7টার ভিতরে সে কিন্তু কোর্টে থাকতো। আচ্ছা, কোর্ট সারাদিন কোর্ট, এটা পরে যদি পার্লামেন্ট থাকে তো পার্লামেন্টের পরে কিন্তু চলে আসতো সে চেম্বারে, এবং এই মানুষটাকে আমি দেখতাম রাতে 1টা-2টা পর্যন্ত সে চেম্বারে কাজ করতো। এই যে কাজের জন্য যে নো কম্প্রোমাইজ পলিসি, এটাও কিন্তু প্রয়োজন। আমি কিন্তু অনেক ব্যারিস্টারকে চিনি, অনেক হাইকোর্ট লয়ারকে চিনি, তারা কিছু করে না, হ্যাঁ আসলে করে না, they just educated, they don't do anything, but really didn't do much with their life. হ্যাঁ, but I also know advocates, or maybe who did not go through the advocacy exam, they're very competent in the market. So make yourself so skilled that nobody will ask you bhai ki porso. Right. আমি অনেক firm believer of extracurricular and co-curricular activities. Of course. এবং এটা শুধু স্কুল ইউনিভার্সিটি ক্ষেত্রে না, কর্মক্ষেত্রেও তাই। অবশ্যই ঠিক তোমার মতোই আমিও ফুল টাইম জবের পাশাপাশি আমার ট্রেনিং ওয়াজ দেয়ার, নাও ইট হ্যাজ বিকাম মেইন স্ট্রিম। Absolutely, yeah, I do see that. আর ট্রেনিং মেইন স্ট্রিমের পাশাপাশি এই যে শো টো, এই লেখালেখি বিভিন্ন জিনিস ইজ নাও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আই ওয়ান্ট ইউর পার্সোনাল ওপিনিয়ন অন why extracurricular activities is vital for your life. I want you to say it to the young people. Because it kind of like gives a message that you can do more than what is being expected from you. Yeah. Okay. আমি যদি বিদেশের পার্সপেক্টিভ দেখি, তুমি পড়ালেখা একটুখানি অ্যাভারেজ হতে পারো, কিন্তু তুমি যদি কোনো খেলাতে খুব ভালো থেকে থাকো, তখন কিন্তু ওরা স্কলারশিপও দিয়ে দেয় যে না, ছেলেটা তো খুব ভালো খেলে। বা তুমি যদি ফর এক্সাম্পল প্রফেশনাল ডান্স আর্টিস্ট হয়ে থাকো, সেখানেও যদি তুমি কৃতিত্বের স্বাক্ষর রেখে থাকো, সেখানেও কিন্তু ওরা বলে যে ওকে না, that person was busy doing something. Yeah, you're not busy doing nothing. But you're busy doing something. So ওইটাকে ওরা ভ্যালিউ দেয়, you know. সো যেটা আমি সবসময় বলি যে পড়ালেখার বাইরে নিজের হরাইজনসকে ব্রডন করাটা এখন অত্যন্ত জরুরি, অ্যাটলিস্ট এখনকার বিশ্বের তো অবশ্যই জরুরি। Did you gain anything in your life from extracurricular activities? Oh yes, certainly. I think it gave me an extra mileage. No, what did you do? এটা কি ইউনিভার্সিটিতে বা কলেজে? Like আমি কি আলাদা করে কোনো স্কিল নিয়েছি নাকি ট্রেন আপ করেছি? Like debate বা dance বা music? Oh yes, I was a trained classical dancer. Oh, you were? Yes, আমি কিন্তু এখন বিটিভিতে enlisted dancer as well. So আমি যখন ছোট ছিলাম তখন থেকেই নাচের ক্লাসে যেতাম। Dancing is really one of my passion. Oh wow. এটা অ্যাকচুয়ালি I actually did not know this. Oh really? তুমি এত কিছু অলরেডি করো যে এর মধ্যে আবার ডান্সও আছে, এটা আমি জানতাম না। ছোটবেলাতে নাচ শিখতাম, সেই নাচের প্রচুর কম্পিটিশনও গিয়েছি নাচের। তখনকার সময় একটা জিনিস খুব ভালো লাগতো, তখন খুব নাচের কম্পিটিশন হতো, জেলা ভিত্তিক, ঢাকা ভিত্তিক, স্কুল ভিত্তিক অনেক নাচের কম্পিটিশন হতো, তো সেগুলোতে পার্টিসিপেট করতাম। এরপরে বিটিভিতে প্রতি বছর একটা অডিশন হতো, ওরা এনলিস্টেড বিটিভি ডান্স আর্টিস্ট নিত, তো সেখানেও 96-এ তখন পার্টিসিপেট করেছিলাম, আমি এনলিস্টেড হয়েছি প্রথমবারই। আর আমার মনে হয় নাচ আমাকে যেটা হেল্প করেছে সে যে আমাদের দেশীয় সংস্কৃতির সাথে আরো সম্পৃক্ত হতে সাহায্য করেছে, অ্যান্ড নিজেকে আসলে কি বলবো, নিজেকে I think it really worked well with your কনফিডেন্স এবং যে স্টেজ ফ্রাইট কমানো। রাইট অফ কোর্স তা তো অবশ্যই। আমি যেরকম অনেক ছোটবেলা থেকে নাচ করি, আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে অ্যাঙ্করিংও করতাম, তো স্টেজ ফ্রাইটটাও কিন্তু ওই চলে গিয়েছে এই দুটো কারণে, এটা অনেক বড় একটা কারণ। এই জন্য কিন্তু আজকে যখন এলাকাতে গিয়ে বক্তৃতা দেই ওই নার্ভাসটা হয় না। প্রিয় দর্শক, হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য শো। শোর কি পয়েন্টসগুলো নিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। বেস্ট কমেন্ট would win a 2,000 taka gift voucher from Fit Elegance. Don't miss on this opportunity. Take care. Let me ask you some quick questions. Sure. Okay, and then you have to answer like quickly. It's like Karan Johar rapid fire. Kuno goodie bag to bag nahi, but just rapid fire. Okay. Yeah.
Okay, so what would be the best advice you have ever received? Be punctual. Okay.